জয়গুরু বন্ধুরা, বিশেষ করে আমার বয়স্ক বন্ধুরা বা দাদা ভাইরা, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেননা আজকে আমি এমন একটি সমস্যার সমাধান দিতে যাচ্ছি। সমস্যাটা ফেস করতেছেন কিন্তু কারো কাছে কোনো কিছু বলতে পারতেছেন না। এমন একটি সমস্যার সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই সমস্যাটি হলো আগ্রহ নেই, অর্থাৎ স্ত্রীর প্রতি বা নারীর প্রতি আগ্রহ নেই, আগ্রহ কমে গেছে, চাহিদা কমে গেছে, কামুক চাহিদা বা কামুক শক্তি কমে গেছে। এর কারণটা কি, সমাধানটা কিভাবে করতে হবে, আজকে তার বিস্তারিত বিবরণ এই ভিডিওতে আমি দিয়ে দেব। অনুরোধ করতেছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কেননা এই সমস্যার জন্য, এই যে ভালো লাগে না অর্থাৎ আগ্রহ নেই, এই সমস্যার জন্য অনেক ওষুধপত্র আপনারা সেবন করে যাচ্ছেন, অনেক সেবন করে যাচ্ছেন। আমাকে অনেকেই কল করে বলে যে স্যার এই সমস্যার জন্য হালুয়া খাইছি, স্যার এই সমস্যার জন্য পঞ্চভূত হালুয়া খাইছি, অনেক কিছু আমাকে বলে। তাদের উদ্দেশ্যে আজকে বলতেছি যে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ছোট্ট একটা স্ট্রাকচার আপনাদের আমি বুঝিয়ে দিই। মন যদি ভালো না থাকে তাহলে কি কোনো কিছু ভালো লাগবে? আমাদের কামুক ভাবটা বা কামুক চাহিদাটা কোথা থেকে তৈরি হয়? মন থেকে। সেই মন যদি ভালো না থাকে তাহলে কি কামুক চাহিদা তৈরি হবে? পাশে যদি বিশ্ব সুন্দরীও থাকে, যদি মন ভালো না থাকে তাহলে কি তার প্রতি কোনো আগ্রহ জন্ম নেবে? জন্ম নেবে না। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। তাহলে ওষুধ খেলে কি সমাধান হবে? এই যে হালুয়া টালুয়া আপনারা যা কিছু খান, সমাধান কি হবে? আপনার আগ্রহ নেই, মেন কথা আপনার মন চাচ্ছে না, কিন্তু আপনার স্ত্রীর কিন্তু যথেষ্ট চাহিদা আছে বা আপনার সহধর্মিনীর যথেষ্ট চাহিদা আছে, কিন্তু সেই চাহিদা তো আপনি পূরণ করতে ব্যর্থ, আপনি পারতেছেন না। তার মানে কি? আপনার আগ্রহ নেই। এটার একটা আগ্রহ থাকতে হয়, সেই আগ্রহটা নেই। তাহলে কি কোনো কিছু হবে? হওয়ার কি কথা? একটি কথা আছে, রস না থাকলে রসিক হওয়া যায় না। একটি আধ্যাত্মিক কথা, যে রস না থাকলে রসিক হওয়া যায় না। রসিক হতে হলে তার মধ্যে রস থাকতে হবে। যার মধ্যে রস আছে তিনিই রসিক মানুষ। রসিক মানুষ কেমন? তিনি হাসি খুশি, অল টাইম হাসি খুশি, তার স্বাস্থ্য ঠিক আছে, যেখানে যাচ্ছে সবাইকে আনন্দে মাতিয়ে রাখতেছে, অর্থাৎ তার মধ্যে রস আসছে। আর আপনার মধ্যে যদি রস না থাকে, কামুক ভাব না থাকে, তাহলে কি কামের উদয় হবে? তাহলে তো কামের উদয় হবে না, কামুক ভাব থাকতে হবে। যদি আপনি কাম সাগরে নিজেকে ডুবাতে চান তাহলে আপনার মধ্যে কামুক ভাব থাকতে হবে, কিন্তু সেই ভাবটা হতে হবে নিয়ন্ত্রিত ভাব, অর্থাৎ মনকে কন্ট্রোল করে ভাব। আবার যদি অতিরিক্ত ভাব দেখাতে যান তাহলে কিন্তু ঠুস করে পড়ে যাবে। অতিরিক্ত ভাব দেখানো যাবে না, নিয়ন্ত্রিত ভাব থাকতে হবে। আজকে বললাম না যে আজকে বেশ কিছু মেসেজ আপনাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করব। যে সমস্যায় আছেন, এই সমস্যার জন্য 1 টাকার ওষুধ লাগবে না, 1 টাকার ওষুধ লাগবে না। সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। শুধু শুনতে থাকুন কি মেসেজগুলো আপনাদের আমি দিতে চাচ্ছি। তার আগে কয়েকটি কারণ আপনাদের বলে দিই। এই যে সমস্যাটা হচ্ছে, ভালো লাগতেছে না, আগ্রহ নেই, এই সমস্যার কয়েকটি কারণ আমি উল্লেখ করতেছি আপনাদের। আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখবেন কারণগুলো ঠিক আছে কিনা। প্রথম কারণটি হলো বিষণ্ণতা, অর্থাৎ যারা বিষণ্ণতায় আছেন, ডিপ্রেশন, যারা ডিপ্রেশনে আক্রান্ত, কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম না, খাবার দাবার না, আর সহধর্মিনীর কাছে গেলে তো কোনো কিছুই না, অর্থাৎ কোনো কিছুই ভালো লাগে না। এরকম এক রকমের মানুষই আছে যাদের কোনো কিছু ভালো লাগে না, অর্থাৎ সারাক্ষণ বিষণ্ণতায় আক্রান্ত, সারাক্ষণ। তাদের এই চাহিদা কি থাকবে? মন ভালো নেই, স্ত্রীর কাছে গেছেন বা সহবাসে গেছেন বা রাত্রিবেলা পাশে শুয়ে আসছেন, কাজ হবে? স্ত্রী
মজার মজার কথা বলতেছে, সহধর্মিণী আপনাকে এনকারেজ করার জন্য সুন্দর সুন্দর কথা বলতেছে, সেগুলো তো আপনার মনে আগ্রহের সৃষ্টি করতেছে না, কেননা আপনার মনের মধ্যে তো বিষণ্ণতা রয়ে গেছে। তাহলে কি আগ্রহ সৃষ্টি হবে? তার প্রতি কোনো কামুক ভাব জাগবে না? জাগবে না। দ্বিতীয় যে কারণটি আছে সেটি হলো মানসিক চাপ, অর্থাৎ অত্যাধিক মানসিক চাপ, ফিনান্সিয়াল প্রবলেম, সংসারে অভাব অনটন লেগেই আছে, বিভিন্ন লোকজন টাকা পয়সা পাবে আপনার কাছে, বা আপনি টাকা পয়সা মানুষকে দিয়ে রেখেছেন, সেগুলো উঠাইতে পারতেছেন না। ব্যবসা বাণিজ্য করতেছেন, সেটার অবস্থা ভালো না। চাকরি করতেছেন, চাকরি যায় যায় অবস্থা। অফিসে শান্তি নেই, কারোর সাথেই সম্পর্ক ভালো না। প্রতিদিন অফিসে যাচ্ছেন মুখটা কালো করে, অফিস থেকে ফিরতেছেন মুখটা কালো করে, বা কোনো কাজকর্মই করতেছেন না, অর্থাৎ অত্যাধিক পরিমাণে মানসিক চাপে আছেন। এই মানসিক চাপে কারা থাকে? যারা কাজের চেয়ে ঘামে বেশি। গ্রামের ভাষায় একটা কথা আছে, কামের চেয়ে ঘাম বেশি। সেই কাজের চেয়ে যারা ঘামে বেশি, অর্থাৎ যতটা না কাজ করে তার চেয়ে বেশি চিন্তা করে, তাদের এই সমস্যাটা বেশি হয়, অর্থাৎ তারা মানসিক চাপে থাকে। এই মানসিক চাপের কারণে, অর্থাৎ অত্যাধিক পরিমাণে মানসিক চাপের কারণে আস্তে আস্তে কামুক চাহিদা কমতে থাকে, অর্থাৎ আগ্রহ কমতে থাকে। তৃতীয় যে কারণটি আছে সেটি হলো অত্যাধিক পরিমাণে নেতিবাচক চিন্তা। মানে ওই যে সাহস নেই, আমি মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হয় হবে না, আমার এটা এত ছোট কেন, এটা দিয়ে মনে হয় কোনো কিছু হবে না। এই যে যে নেতিবাচক চিন্তা, অর্থাৎ সারাক্ষণ নিজের দেহ নিয়ে চিন্তা, এই চিন্তার কারণে আস্তে আস্তে ওই কামুক চাহিদা কমতে থাকে। অর্থাৎ অত্যাধিক পরিমাণে নেতিবাচক চিন্তা যখন অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে ক্রিয়েট হতে থাকে, তখন আস্তে আস্তে কামুক চাহিদা কমতে থাকে, অর্থাৎ কাম শক্তি আস্তে আস্তে কমে যায়। 4 নম্বরে যে কারণটি আছে সেটি হলো ঘুমের সমস্যা বা অনিদ্রা। একটি অন্যতম কারণ হলো ঘুমের সমস্যা বা অনিদ্রা। যাদের ঘুম হয় না, সারা রাত এপাশ ওপাশ করেন, ঘুম হয় না। ঘুম না হলে কি কামুক চাহিদা জাগবে? ঘুম না হলে কি কোনো কিছুতে রুচি থাকে, অর্থাৎ খাবার দাবারের প্রতি আপনার রুচি কমে যাবে, প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি খেতে পারবেন না, আর বিভিন্ন রকমের সমস্যা হবে, দৈহিক সমস্যা হবে, যার কারণে আস্তে আস্তে কামুক চাহিদাটা কমতে থাকবে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, যেদিন রাত্রে আপনাদের ঘুম ভালো হয়, অর্থাৎ যেদিন ফ্রেশ ঘুম হয়, সেদিন সকালবেলায় মনটা কেমন জানি আনচান আনচান করতে থাকে, অর্থাৎ ওই কামুক চাহিদাটা আস্তে আস্তে বাড়তে থাকে। এর কারণটা কি? কারণটা ওই যে ঘুম ভালো হয়েছে। এই অনিদ্রা একটি অন্যতম কারণ, এই কামুক চাহিদা কমে যাওয়ার অন্যতম কারণ। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এখন ঘুম কেন হচ্ছে না, অনিদ্রা সমস্যা কেন হচ্ছে? ওই যে বিভিন্ন নেতিবাচক চিন্তা, বিষণ্ণতা, দুশ্চিন্তা, এগুলো একের পর এক মাথার মধ্যে আসতেছে। তাহলে কি ঘুম হবে? ঘুম কি হওয়ার কথা? না, ঘুম হওয়ার কথা না। 5 নম্বরে যে কারণটি আছে সেটি হলো হরমোনজনিত সমস্যা, অর্থাৎ হরমোনের ঘাটতি হলে। কোন হরমোন? পুরুষ হরমোন, যেটাকে সেক্স হরমোন বলা হয়ে থাকে, পাওয়ার হরমোন যেটাকে বলা হয়ে থাকে, যেটাকে টেস্টোস্টেরন হরমোন বলা হয়ে থাকে। সেই হরমোনের যদি ঘাটতি হয়ে যায়, তাহলে কামুক চাহিদা কমে যায় বা কাম শক্তি আস্তে আস্তে কমতে থাকে। এবং সর্বশেষ যে কারণটি আছে সেটি হলো পেটের সমস্যা, অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে, যাদের কষা পায়খানা, যাদের ডাইজেস্টে প্রবলেম আছে, যাদের পায়খানা ক্লিয়ার হয় না, অর্থাৎ আইবিএস দ্বারা যারা আক্রান্ত, তাদের এই সমস্যাটা হবেই, অর্থাৎ তাদের কামুক চাহিদা আস্তে আস্তে কমতে থাকবে। এখন কথা হলো এই যে পেটের সমস্যার কথাটা বললাম, অর্থাৎ আইবিএস, এই আইবিএসটাও তো হচ্ছে ওই যে প্রথম যে 4টি কারণের কথা বলেছি, ওই 4টি কারণের কারণেই তো এই আইবিএস হয়েছে। বিষণ্ণতা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা এবং সন্দেহবাতিক রোগ, যেটাকে ওসিডি প্রবলেম বলা হয়ে থাকে। এখন এগুলোর কারণেই তো এই আইবিএসের সমস্যাটা হয়েছে। এই আইবিএস সমস্যার কারণেই তো বীর্য পাতলা হয়ে যাচ্ছে, দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, এই আইবিএসের সমস্যার কারণে। তাহলে সমাধান কি ওষুধ খেলে হবে? এই যে মানসিক সমস্যাগুলোর কথা বললাম, এগুলো কি হালুয়া খেলে সমাধান হবে? আপনার যে আগ্রহ নাই, আগ্রহটা যে আস্তে আস্তে কমে যাচ্ছে মানসিক সমস্যার কারণে, অর্থাৎ আপনি মানসিক সমস্যা দ্বারা জর্জরিত, যার কারণে আগ্রহটা কমে যাচ্ছে,
সেই আগ্রহটা কি আপনি বাড়াইতে পারবেন? কোনো হালুয়া খেয়ে কি আগ্রহটা বাড়াইতে পারবেন? নাকি মনের প্রশান্তি নিয়ে আসতে হবে? এই মানসিক সমস্যাগুলোকে বন্ধ করতে হবে, তাহলেই তো মনের প্রশান্তি চলে আসবে, মন ভালো হয়ে যাবে। যখন মন ভালো হয়ে যাবে তখন তো আপনার আগ্রহটা বেড়ে যাবে। মন ভালো না থাকলে তো আগ্রহ থাকবে না। মন ভালো তো থাকতে হবে, আপনাকে তো হাসি খুশি থাকতে হবে। একটু আগে যে কথাটা বললাম না, যে রস তো নেই, রসিক হবেন কি করে? রস তো থাকতে হবে। রসবোধ যদি না থাকে তা আপনি রসিক হতে পারবেন না। সেই জন্য সেই রসবোধ জাগানোর জন্য যেটা করতে হবে সেটা হলো মানসিক পরিবর্তন। সেটা অবশ্যই কাউন্সেলিংয়ের মাধ্যমে, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলা হয়। আপনারা একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। এই যে মানসিক সমস্যাগুলোর কথা বললাম, এই যে ডিপ্রেশন, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, সূচিবায়ু রোগ বা ওসিডি প্রবলেম, এগুলো তো মানসিক সমস্যা। এগুলোর জন্য কি কোনো ঔষধ আছে? কোনো একটা ঔষধ বা ট্যাবলেট যদি আপনাকে খাওয়াই দেওয়া হয়, বা এক চামচ হালুয়া যদি আপনাকে খাওয়াই দেওয়া হয় যে ভাই আপনি এই হালুয়াটা খান, তো একই চিন্তা আর বারবার করবেন না, কোনো কিছুর প্রতি সন্দেহ করবেন না, আপনি মন ভালো করবেন। আছে হালুয়া বা ওই রকম ওষুধের কোনো ক্ষমতা আছে? হয়তো আপনারা অনেকেই বলবেন এই যে দুশ্চিন্তা বন্ধ করার জন্য যে ওষুধ দিয়ে দেয়, হ্যাঁ দিয়ে দেয়। আসলে কি সেগুলো দুশ্চিন্তা বন্ধ করার জন্য বা দুশ্চিন্তা বন্ধ হয়? অনেকেই তো খেয়ে যাচ্ছেন, খাইতেছেন না? সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, টিপটিন, 25 পিজিএম, 10 ফিজিয়াম, এগুলো খাইতেছেন না? খাইতেছেন তো। এগুলোই তো দিচ্ছে আপনাদের দুশ্চিন্তা বন্ধ করার জন্য। এগুলো তো খাইতেছেন। খাবার পরে কি হচ্ছে? দুশ্চিন্তা বন্ধ হইতেছে, নাকি আরেক ধরনের দুশ্চিন্তা দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন? জোর করেই আপনাকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। ঘুম থেকে উঠেই কি আপনি দুশ্চিন্তা বন্ধ করে দিতে পারতেছেন? আপনি যে ওসিডি পেশেন্ট, আপনি যে সব কিছু নিয়ে সন্দেহ করেন, ওটা কি বন্ধ হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠার পরে? না, হচ্ছে না, বরং হিতে বিপরীত হচ্ছে। যারা এই ওষুধগুলো খেয়ে যাচ্ছেন ভালো করে খেয়াল করে দেখবেন তাদের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এখন হাঁটতে গেলে মাথাটা চক্কর দেয়, পা ফেলতে গেলে পরে পা এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ে। কি পড়ে না? এখন কি আপনার ভয় লাগে না? ভয়ও লাগে। দূরে কোথাও যেতে পারেন না, কারো সাথে মিশতে পারেন না, গাড়িতে উঠতে পারেন না। একটা মৃত লাশের কথা শুনলে আপনাদের ভয়ে আতঙ্কে বুক ধরফর করতে থাকে। কি করে না? করে। আবার আরেক ধরনের সমস্যায় আপনারা পড়ে গেছেন। তাহলে নিস্তার কি? সমাধান কি? ওই হালুয়া টালুয়া না খেয়ে কিভাবে এর সমাধান করা যায়? এই যে আগ্রহটা নেই, কিভাবে আগ্রহটা বাড়ানো যায়? একটু আগেই কথাটি বলছি, তার জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। কথার মাধ্যমে আপনার মনের প্রশান্তি নিয়ে আসতে হবে। ওটাকেই কাউন্সেলিং বা ওটাকেই সাইকোথেরাপি বলে। এখন ওটা কিভাবে করতে হয়, ওটা আমরা কিভাবে করাই, অর্থাৎ আমরা তো করাই অনলাইন কাউন্সেলিং। আমরা কিভাবে করাই? ওটার জন্য দেশে বা দেশের বাইরে যে যেখানেই আসেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, শুধুমাত্র আপনি একা থাকবেন। অর্থাৎ আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা আপনারা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে আধা ঘন্টা কথা শুনবেন। কি কথা বলা হবে তখন বুঝতে পারবেন, যখন করবেন তখন বুঝতে পারবেন। প্রতিদিন আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে। এভাবে 7 দিন কাউন্সেলিং চলবে। ভেতর বদলানোর জন্য শুধুমাত্র কথাই বলা হবে, কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথা। দেখেন, আপনি বলে হাসতে পারেন না, আপনার বলে রস নেই, 2 দিন 3 দিনের মধ্যে রস ফিরে আসবে।